আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে একটা বাসায় আছি। এখন আমি একটা আলাদা একটা টপিক নিয়ে আজকে একটু কথা বলবো। সত্যি দুঃখজনক বিষয়টা, খুবই অত্যন্ত দুঃখজনক। সেই টপিকটা যে আমি এক চিল্লার সাথী, ঠিক আছে, আমি চিল্লা দিছি। তাবলিগের যে উসুল অনুসারে আসলে আমি তাবলিগ করতে পারি না, কিন্তু তাবলিগকে ভালোবাসি। আমি তাবলিগকে ভালোবাসি। আমি একটা ছোট বিষয় নিয়ে কথা বলতে চাই। অনেকে আমার ভিউয়ার্স নাই তেমন, ঠিক আছে, আমার ভিউয়ার্স নাই, তারপরও আমি কথাটা বলি। যে 2-3 জন শোনেন তাতেও আমি সার্থক আমি মনে করব। যে তাবলিগটা কি, আসলে তাবলিগটা কি, ঠিক আছে। যারা তাবলিগ করেন তারা ভালো বলতে পারবেন যে তাবলিগটা হলো নিজের এসলাকে পরিবর্তন করা, নিজের জানমাল ব্যবহার করা, নিজের এসলাকে পরিবর্তন করা, কাউকে শিখানোর জন্য না, কাউকে গদিশীল করার জন্য না। যারা আমরা তাবলিগ করি, যারা আজকে এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে গতকাল রাত্রে, গতকাল না এর আগের রাত্রে, যে হতাহত হয়েছে এই সাতপন্থী বা জুবায়ের সাতপন্থী, যে কোনো বিষয়ে যদি আমি শুনছি যে আলেমদের ভিতরে যদি মতের বিরোধ হয়, তাহলে সেটা আল্লাহর রহমত স্বরূপ, ঠিক আছে, একজনের যুক্তিসঙ্গত, তার ওই কথাটা আমার কাছে যুক্তিসঙ্গত। যে কোনো একটা বিষয়ে যদি মতের পার্থক্য থাকে, তাইলে মতের পার্থক্যের ভিতরে সঠিক জিনিসটা উঠে আসে। খুব সুন্দর কথা, তার এটার ভিতরে ভালো যুক্তি ছিল, সত্যি আল্লাহর রহমত স্বরূপ। কিন্তু সার সাপ বা জুয়ের সাপ, উনাদের পক্ষ নিয়ে আমাদের মতন সাধারণ মানুষ পক্ষ নিব কেন ভাই? আমরা কেন তাদের পক্ষ নিব? কে জুবাইর সাপ, কে সার সাপ? কেন আমরা সার সাপ জুবাইর সাহেবের পক্ষ নিব? আমি তো নিজের জানমাল ব্যবহার করে আমার নিজের এসলাকে পরিবর্তন করার জন্য যাচ্ছি, কাউকে তো গতিশীল করার জন্য না। যদি সমস্যা থেকে থাকে, তাহলে আলেমদের মাঝে তাদের ভিতরে মশওয়ারা আছে, তাদের ভিতরে অনেক উপর তবকার, আমি জানি যতটুকু সম্ভব, ঠিক আছে, তাদের ভিতরে মশওয়ারা হয়, ঠিক আছে, তাদের ভিতরে জোর হয়, তাদের ভিতরে আলেম ওলামাদের ভিতরে অনেক স্তর আছে, ঠিক আছে, সেখানে তাদের ভিতরে আলোচনা হবে। আমি আপনি কেন লাঠি সোঁটা নিয়ে যাব? তাহলে কি হইল? আমার পাশে একজন তাবলিগে যাবে, মানে তাবলিগে যোগদান করবে নাকি ওই চরমনায় যোগদান করবে, এই নিয়ে সে হিমশিমের ভিতর খাইতে লাগছিল যে কোন দিকে যাইব, তাবলিগে গাঠি লয়ে যাইব নাকি চরমনায় ওই বছরে 2বার যাইব আর ঝিকি রাজগার করবো, মানে এরকম সে মনের ভিতর কনফিউশনের ভিতর ছিল। তা আমাদের এলাকার যে আমির, তো এর হইল 2 ছেলে, নাম টাম বললাম না আমি কোনো কিছু, 2 ছেলে। তখন উনি বলতেছেন যে ছেলেদের বিয়া করাইবেন না, পোলারা তো কিছু করে না, খাওয়াইব কি, ঠিক আছে। তো উনি এরকম যতবারই জিজ্ঞাসা করেন উনি একই উত্তর দেন যে পোলারা খাওয়াইব কি, ঠিক আছে। আর উনি এই সপ্তাহের গাছতে বা বয়ানে দাঁড়াইয়া আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায়, তাইলে আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায়, মুখ দা কইতেছে 60-65 বছর ধরে, আর পোলাগর বিয়ার কথা কইলে কি খাওয়াইব কি, ঠিক আছে। এই হইলো তাবলিগের অবস্থা, ঠিক আছে। আমাদের এই হইলো ইমানের হালতের অবস্থা, ঠিক আছে। মুখ দা কই একটা, কাজে করি আরেকটা। আমি তাবলিগের বদনাম করছি না, আসলে আমরা কতটুকু ইসলাম পরিবর্তন করতে পারলাম। আজকে জুবায়ের সাহেব আর সার সাহেবের ভিতরে যে সমস্যাটা, আসলে তাদের ভিতরে না, সমস্যাটা না, তাদের ভিতরে কোনো সমস্যা না, সমস্যা আপনার আর আমার ভিতরে। কারণ আমি আর আপনি কতটুকু এসলাহ হইতে পারলাম, এইটাই হইল আসল এই আল্লাহর তরফ থেকে এটা একটা এই কি পরীক্ষা, আল্লাহর তরফ থেকে একটা পরীক্ষা, যে আপনারা আমি কতটুকু পরিবর্তন হইতে পারলাম। দেখেন, চিন্তা করেন, আজকে কত বছর যাব সার সাহেব আর এই জুবায়ের সাহেব, মাওলানা জুবায়ের সাহেব, ঠিক আছে, তাদের ভিতর সমস্যা, তাদের ভিতরে 5 মিনিট তারা দুজনে আলেম, তাদের দুজনের ভিতরে দেখেন সক্ষতা আছে সুন্দর, যা রাজনীতিকের মতন আর কি, ঠিক আছে। তো তাদের ভিতরে
তারা বসলে এক বসার ভিতরেই হয়ে যায়, সালাম কালামের ভিতরেই হয়ে যায় তাদের ভিতরে সমাধান। কিন্তু কেন সমাধান হইতেছে না জানেন? আপনার আমার ভিতরে যে গলদ আছে, আপনার আমি যে তাবলিগওয়ালা মুখে মুখে বলি যে আপনার আমি তাবলিগওয়ালা, তাবলিগ করি, সে আসলে তাবলিগওয়ালা কতটুকু হইতে পারছে, নিজেকে কতটুকু পরিবর্তন করতে পারছি, এর আল্লাহর পরীক্ষা, আল্লাহর তরফ থেকে পরীক্ষা। আসলে কিছুই হইতে পারি নাই। একটা পবিত্র একটা একটা আল্লাহর নৈকট্যর মানে আল্লাহ পাক কোরআনে বলছেন সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ, ঠিক আছে? যে একটা সঠিক পথ ছিল সেটা হলো নিজের ইসলাহকে পরিবর্তন করার জন্য, ঠিক আছে? সেটা নিজের ইসলাহকে পরিবর্তন না করে আজকে আমরা জুবায়ের সাহেব আর সার সাহেবের ইসলাহ পরিবর্তন করতে যেতেছি। ওই জুবায়ের সাহেবের পিটাইয়া সার সাহেবের বসাইতে চাইতেছি, আবার সার সাহেবের খেদাইয়া জুবায়ের সাহেবের বসাইতে চাইতেছি। এটা কাদের জন্য? এইটা কি আপনার আমার কাজ? এর জন্য কি আমরা তাবলিগ করি? এর জন্য কি আমরা তাবলিগ করি বলেন? এটা আল্লাহর তরফ থেকে হচ্ছে। আমরা যে তাবলিগওয়ালা, আপনারা আমি কতটুকু নিজের ইসলাহকে পরিবর্তন করতে পারতেছি, এটা আল্লাহর তরফ থেকে পরীক্ষা। তাই ভাই দেখেন, এই যে আজকে কতজন বিশ্বের ভিতরে সবচেয়ে বড় একটা হজের পরে, ঠিক আছে? আসলে হজ তো ফরজ, ঠিক আছে? দিনের কাজ এটাও একটা ফরজ, কিন্তু ওইটা হইলো ইসলামের স্তম্ভ, ওইটা হলো ইসলামের স্তম্ভ। আর এটা হলো নবিয়ালা কাজের ফিকির, এটা নবিয়ালা কাজের একটা ফিকির নিজের ইসলামকে পরিবর্তন করার জন্য, আর নিজেকে ইসলাম পরিবর্তন করার জন্য। আজকে দেখেন আমি যে পথটা আপনার পাইছা নিছি, যে এই তাবলিগওয়ালা এই নবিয়ালা কাজের যে এই কাজটা বিশ্বের ভিতরে একটা সমাদৃত একটা কি বলবো সংগঠন বলবো, নাকি নবিয়ালা কাজের একটা দিনের দাওয়াতের একটা মেহনত বলবো? বলেন, আপনারই বলেন। যদি সংগঠন বলেন সেটাও ঠিক আছে, নবিয়ালা কাজের ফিকির সে ঠিক আছে, একটা আল্লাহর পাক বলছেন তোমাদের একটা দল থাকুক, ঠিক আছে? সৎ কাজের আদেশ, সেটা আল্লাহর হুকুমের সেই দল, সেটাও মাইনা নেন, যেটাই মাইনা নেন আপনি। তো এখন যে এইটা আজকে আমরা কোথায় নিজেকে নিয়ে যাইতেছি, আজকে কোথায় দাঁড় করাইছি দেখেন। আজকে বিশ্বের ভিতরে আজকে কী হবো, মুসলমানরা দেখেন এর ভিতরে তারা আজকে মারামারি কইরা আজকে বিশ্বে কী হইতেছে, তারা নিজেরা খুনাখুনি হইতেছে, রক্তপাত হইতেছে। চিন্তা করে দেখছেন একবার যে কি করতেছেন আপনারা? কোথায় সার সাহেব আর কোথায় জুবায়ের সাহেব? তাদের জন্য আজকে আমরা এক ভাই আরেক ভাইকে হত্যা করতেছি। জঘন্য কাজ হচ্ছে এগুলি। তাবলিগে তো কখনো এগুলি ছিল না। কোত্থেকে আসলো এসব উদয়? কে এইসব শুরু করে দিল? কে এই ষড়যন্ত্রের মূল করে দিল? মাথাটা একবার খাটান। কোথার থেকে? এই আওয়ামী লীগ সরকারের আমলে এই ভারত বিভিন্ন চেলা দিয়া, বিভিন্ন কেলা দিয়া বিভিন্ন রকমভাবে, ঠিক আছে, ইসলামকে বিদ্বেষী করা, ইসলামকে বিশ্বের দরবারে খারাপি করা, আমার দেশকে ধ্বংস করা, শিক্ষাকে ধ্বংস করা, জাতিকে ধ্বংস করা, বিবেককে ধ্বংস করা, সমস্ত কিছু মূল হোতা হইল ভারত। সাবধান ভাই, সাবধান আমার মুসলমান ভাইয়েরা, সাবধান আমার দিনী সাথী ভাইয়েরা। প্লিজ আপনারা সতর্ক হন, আপনারা ফিরে তাকান, আপনারা কি করতেছেন? সার সাহেবের মতন ছেড়ে দিন, জুবায়ের সাহেবের মতন ছেড়ে দিন। আপনি নিজের ইসলামকে পরিবর্তন করার জন্য যাচ্ছেন, আপনি নিজের ইসলামকে পরিবর্তন করেন, আপনি নিজের মতন করে চলেন, কাউকে মসনদে বসার জন্য না, ঠিক আছে? আশা করি আপনারা আমার এই কথাগুলি বুঝতে পারতেছেন, ঠিক আছে? আমি তাবলিগের একজন সাথী বললে আসলে কীরকম দাঁড়ায় আমি জানি না। আসলে তাবলিগকে আমি ভালোবাসি, তাবলিগের এক চিল্লার সাথী হিসাবে এক সময় তাবলিগের সাথে আমি খুব অতপ্রত ছিলাম। তাবলিগকে আমি খুবই ভালোবাসি। সেই ভালোবাসার থেকে আমি বলছি কথা, সাথী ভাইদেরও আমি ভালোবাসি। সমস্ত কে জুবায়ের সাহেবপন্থী, কে সার সাহেবপন্থী, আমার এসব দেখার ব্যাপার না। আমরা সকলে সাথী ভাই, আমরা সকলে তাবলিগের দিনের দাওয়াত, নিজের ইসলামকে পরিবর্তন করার জন্য চেষ্টা করি।
আমরা সারসাপপন্থী প্রার্থী, আমরা জুয়ের সাপপন্থী প্রার্থী, আমরা তাবলিগের সাথী। দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।